ফজরের সুন্নাত ও ফরজ নামাজের বিচখানে ৪১ বার ইয়া আজিজু পড়লে কি হয় অনেক মানুষই জানে না। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ফজরের সুন্নাত ও ফরজ নামাজের বিচখানে ৪১ বার ইয়া আজিজু পাঠ করলে কি হয়। তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। এইরকমই সুন্দর সুন্দর ভিডিও যেন আমরা আপনাদেরকে আগামীতে উপহার দিতে পারি। প্রিয় দর্শক, সংসার জীবনে অভাব অনাটন সর্বসময় লেগেই থাকে। যদি আপনি চান আপনার সংসার জীবন থেকে অভাব অনাটন দূর করতে চান, তাহলে ফজরের সুন্নত ও ফরজ নামাজের বিচখানে ইয়া আজিজু নামটাকে মাত্র ৪১ বার পাঠ করলে আপনার জীবন থেকে সর্বসময়ের জন্য অভাব অনাটন দূর হয়ে যাবে। সংসারে কোনো জিনিসের কমতি আসবে না ইনশাআল্লাহ। আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করিয়ে দেবেন গায়েবী ভাবে। আপনি যদি দীর্ঘ বিশ্বাস ও ইয়কিনের সাথে এই আমলটি করতে পারেন, তাহলে দুনিয়া ও আখিরাতের সমস্ত রহমত আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই পূর্ণ বিশ্বাস ও ইয়কিন রেখে আমলটিকে করার চেষ্টা করবেন। ফজরের সুন্নাত ও ফরজ নামাজের বিচখানে এই নামটিকে মাত্র ৪১ বার পাঠ করবেন। প্রথমত আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদটি আপনার ভালো লাগে সেটি কি আপনি পড়তে পারেন। তারপরে শুদ্ধভাবে সুন্দর করে ইয়া আজিজু ইয়া আজিজু এই নামটিকে মাত্র ৪১ বার পাঠ করবেন। তাহলে আপনার সংসার জীবনে আর কোনো সময়ের জন্য অভাব অনটন থাকবে না। সর্বসময় গায়েবী রিজিক আল্লাহ আপনাকে দিতে থাকবে ইনশাআল্লাহ। দেখা হবে আবারও কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।